প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. না, কোনো আশা নেই। অথবা কোনোদিন ভালো হবে না। তোর মা মারা যাওয়ার পর আবার যদি বিয়ে না করতাম, তাহলে হতভাগাটা জন্মাতো না, আমাকেও এত যন্ত্রণা ভোগ করতে হতো না। বাবা বাবা প্লিজ প্লিজ। আচ্ছা বাবাকে উপরে নিয়ে যাও। চলুন বাবা, চলুন। না, এর একটা শেষ হওয়া দরকার। সুনন্দ, দরওয়ানকে বল গেটে তালা লাগিয়ে দিতে, অথবা যেন ভেতর ঢুকতে না পারে। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি দেখছি। কুসন্তান কুসন্তান জন্ম দিয়েছে। জীবন জীবন মাই সুইট আঙ্কেল। সুনন্দ, ওকে বের করে দে। আজকের দিন থেকে মাফ করে দাও বাবা। একটা মাতাল লম্পটকে প্রশ্রয় দিয়ে তুই মাথায় তুলেছিস। ও আমার মান সম্মান সব নষ্ট করেছে। ও আমার বংশের কলঙ্ক। বাবা বাবা, আপনার দুটি পায়ে পড়ি, আপনি শান্ত হন। এই তোমাদের জন্য এই রাস্কেলটাকে আমি সাহায্য করতে পারিনি। সুনন্দকে বলে দে, ফের যদি এই অবস্থা ওকে বাড়ি ঢুকতে দেখি, তাহলে আমি ওকে গুলি করে মারবো। বাবা চলুন, বাবা চলুন। গুলি করে মারবে? এই কেট, আমার ব্যবসা বিষয় সম্পত্তি সব তোমার নামে লিখে দিয়েছি। আমার নামে? হ্যাঁ, তোমার নামে। না বাবা, কাজটা তুমি ঠিক করোনি। অনিন্দ বইমাত্র ভাই হলেও আমার ভাই। এই সম্পত্তিতে আমার যতটা অধিকার আছে ততটা অধিকার ওরও আছে। না, নেই। একটা মাতাল লম্পট বদমাইশকে আমি আমার সন্তান বলে স্বীকার করি না। তুমি আমার একমাত্র সন্তান। আমার বিষয় সম্পত্তির উপর ওর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কিসের অধিকার নেই বল? অনিন্দ, স্কাউন্ডারেল, গেট আউট! গেট আউট অফ মাই হাউস! বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কোনোদিন যেন তোর মুখ না দেখতে হয়। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। অনিন্দ, অনিন্দ যেও না। ছাড়ো, কোনোদিন আর এই বাড়িতে তুই আসবি না। এখানে বসো, এখানে বসো। কোনোদিন আসবি না, কোনোদিন আসবি না। আচ্ছা তুমি বাবার কাছে থাকো, আমি ডাক্তার দেখে আসছি। না না সুনন্দ, না, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমার বিষয় সম্পত্তির এক কানা করি তুই ওকে লিখে দিবি না। প্রতিজ্ঞা কর। আমি প্রতিজ্ঞা করছি বাবা, তুমি শান্ত হও। আমি ডাক্তারকে খবর দিচ্ছি। দাদু যাও। ধর ধর ধর। ও দাদু, কি হয়েছে তোমার? কিছু হয়নি দাদু, কিছু। বাবা, ডাক্তার সামন্ত। সেসব কথা তোমার না শোনাই ভালো। তুমি হয়তো বিশ্বাসই করবেন না। না না, তুমি জেনে রাখা দরকার। কেসে বৌমা, মানে তোমার স্ত্রী। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, সেই জন্যই তো মুখ খুলিনি। কিন্তু এখন একবার যখন মুখ খুলেছি, তখন সব কটা খুলে বলাই ভালো। এর সঙ্গে আমাদেরও মান সম্মান জড়িত। তোমার স্ত্রী রোজ দুপুরে সাফারি পার্কে তার প্রেমিকের সাথে দেখা করতে যায়। সেখানে গেলেই দেখতে পাবে। তোমার কথা যদি সত্যি না হয়, তোমাকে আমি খুন করবো বলে রাখলাম। ঠিক আছে, করো। মনে রেখো, দুপুরে। দরজা বন্ধ করছিল কেন? দরজা বন্ধ। দিদি,
দিদি 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 কে যেন তোমার ঘর থেকে বেরিয়ে গেল। হয়ে গেছে স্যার। চলো। এই লোকটা আমি আমি জানি না। তুমি জানো না? একটা নষ্টামে ছেলে জায়গা এ বাড়িতে নেই, বেরিয়ে যাও। বিশ্বাস করো আমি জানি না কখন ওই লোকটা আমার। আমি বলছি তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। Get out! Get out! এসো, এসো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুমি তো বলছো আমি তা নই। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, তুমি বেরিয়ে যাও। এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আর কোনো দিন এই বাড়ির মুখে হবে না। যাও। আমার কথা শোনো, আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও এই মুহূর্তে। কি হয়েছে মা? মাগো, কবে থেকে যে তোমাদের বাড়িতে কাজ করছি তার সন তারিখ আজ আর কিছুই মনে পড়ে না। তোমার বাবা মা গত হওয়ার পর তুমি আমাকে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিলে, সেই থেকে তোমাদেরই খাচ্ছি মা। তা আমাকে বলতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে বলো না মা, বলো না। না নবীন কাকা, তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। বলবো আমার সব দুঃখের কথা তোমাকে বলবো। আমি যাবো না, আমি যাবো না। আমি পাগল নই, আমি পাগল নই। আমি যাবো না। চল না বলছে, চল না। ডক্টর, আমি পাগল নই, এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র। ডক্টর, তুমি এখানে থাকলে ভালো হয়ে যাবে। আমার স্বামীকে ভালো করে দিন ডক্টর। ওগো, তুমি আমাকে চিনতে পারছো না, আমি যে তোমার স্ত্রী। আমি তোমাকে খুন করবো, তোকে সব কটাকে খুন করবো। ডক্টর, আমার বিষয় সম্পত্তি লোভে আমাকে পাগল সাব্যস্ত করবার চেষ্টা করছে। আমি পাগল নই, আই এম নট ম্যাড। সব পাগলই বলে আমি পাগল নই। এই নিয়ে যাও ওকে, না, শক দেওয়ার ব্যবস্থা করো। না, আমি যাবো না, আমি পাগল নই, আমি যাবো না। আমি তোকে দেখে নিয়ে যাও। তোকে আমি দেখে নেবো। লিখে তুমি কি করলে ঠাকুর, তুমি কি করলে? এভাবে কেঁদে কি করবে বৌমা? ওটা মানুষ ছিল না, নাহলে তোমার মতো সতী সাধ্যে স্ত্রীকে কেউ বাড়ি থেকে তাড়ায়? অ্যাক্সিডেন্টে চেহারাটাই থেতলে গেছে, সেনার উপায় নেই, এটাই দাহ করে ফেলেছি। বড় মানুষের নামে কুষ্টা করতে নেই, কিন্তু বড় দুঃখে কথাটা বলছি। উফ, ওই নষ্ট মেয়ে ছেলেটার সঙ্গে কি ঢলাঢলি, সমস্ত সম্পত্তিও ওই নষ্ট মেয়েটাকে লিখে দিয়ে গেছে গো। আমি বিষয় সম্পত্তি চাইনি বাবা, আমি শুধু ওকে চেয়েছিলাম, শুধু ওকে চেয়েছিলাম। হতভাগা যে এইভাবে মরে যাবে গাড়ি অ্যাক্সিডেন্টে, এটা তো ভাবতেও পারিনি। তোর বাবা নেই রে, তোর বাবা নেই। তোর কিসের টাকা? দলিলে সই করে তোর সব সম্পত্তি তুই আমার নামে লিখে দিয়েছিস, তোর বাড়ি গাড়ি অফিস সবকিছু, সব সব সব। তোকে আমি শেষ করে ফেলবো। না না না, ওকে মেরো না। তুমি সে পিরিত দেখছি পলি ম্যাডাম, তোমাকে আমি হাজার হাজার টাকা দিচ্ছি, সেটা কি প্যার মোহাব্বত করবার জন্য? তুমি তো দেখছি মুখ খুলে ফেলবে। হ্যাঁ, খুলবো। কয়েক হাজার টাকার লোভে তোমার হুকুমে অনেক পাপ করেছি, আর করবো না, সব প্রকাশ করে দেবো। সব প্রকাশ করে দেবে? মুখ খুলে দেবে। সব পথের কাটা শেষ, এখন সব সম্পত্তির মালিক আমি।
কি ব্যাপার? নমস্কার স্যার। হ্যাঁ, রোড ব্লক করে কি করছেন? গাড়িটা খারাপ হয়ে গেছে স্যার, ওরা ঠিক করছে স্যার। কি আছে গাড়িতে? গাড়িতে বেবি ফুড আছে স্যার, শুধু বেবি ফুড। ত্রিপল খুলুন, দেখবো। খুলুন। তেরপল খুলে দেখবেন স্যার। কি খুলুন খুলুন, তাড়াতাড়ি খুলুন। ধরুন ধরুন, ক্রিমিনাল গুলোকে ধরুন। Good. Thank you, young man. 1 minute. হ্যালো, বিধাননগর পিএস, আমি ডিআইজি রয় বলছি। সল্ট লেক বি ব্লকে কিছু ফোর্স পাঠিয়ে দিন ইমিডিয়েটলি। পারে, পুলিশ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। বসো। ঠিক আছে স্যার। তোমার নাম কি? জীবন, জীবন বোস। বাহ, সুন্দর নাম তোমার, জীবন। ওটা যতক্ষণ আছে ততক্ষণই বাঁচা। আচ্ছা, অত সুন্দর ফাইট করা কোথায় শিখলে? আগে ছোটবেলা থেকে জীবনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে তো। হাতের জোরের সঙ্গে মগজেও বেশ বুদ্ধি আছে দেখছি। কি করা হয়? এবার এমে দেবে। গুড, ভেরি গুড। তোমার বাবা কি করেন? আগে আমার বাবা বেঁচে নেই। সরি ইয়াং ম্যান, তোমায় দুঃখ দিতে চাইনি। যা সত্যি তা নিয়ে দুঃখ করে লাভ কি? রাইট, রাইট ইউ আর। আচ্ছা, এই মেয়েটি তোমার কে? কি হলো, কথা বলছো না যে? ইয়ে মানে ও মানে উনি ও প্লাস উনি ডেঞ্জারাস মানে? বেকার হয়ে ইয়াং লেডির সঙ্গে প্রেম করছো, বিয়ে করলে খাওয়াবে কি? ঠিক মতো যত্ন আত্তি না করলে বউ ঝাঁটা পেটা করে, সেটা জানো কি? শোনো, আমাদের ডিপার্টমেন্টে যদি তোমার চাকরির ব্যবস্থা করি, করবে? তোমাদের মতো সাহসী ছেলেরা যদি পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে, তাহলে দেশ থেকে সমস্ত অপরাধ নির্মূল হবে। করবে? করবো স্যার, করবো। গুড, ভেরি গুড। এতদিন আপনাকে এখানে আটকে রাখাটা আমাদের খুবই অন্যায় হয়ে গেছে। সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আপনার কাছে আমরা ক্ষমা চাইছি। ক্ষমা? ক্ষমা? ওই একটা ক্ষমা চাইলে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায় ডাক্তার। এই 22 বছর আমার জীবনে যা ঘটে গেছে ডাক্তার, সেটা আমি কে ফিরিয়ে দেবে? বলুন, কে ফিরিয়ে দেবে? বলুন। জানেন আমার স্ত্রী পুত্র কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা? আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনার বাড়িতে খবর দিই মিস্টার বোস। না, ওখানে আমার আশা নেই, ওখানে আমার জীবনও নেই। যারা আছে তাদের খবর আমি নিজেই নেব। মিস্টার বোস, হাসপাতাল থেকে ডিসচার্জের সমস্ত কাগজপত্র এতে আছে, ধরুন। আর আপনার ঘড়িটা। এই জামা কাপড় পরে তো বাইরে বেরোতে পারবেন না, তাই এই শার্ট আর প্যান্টটা পরে বেরোবেন। ধরুন, যদিও এটা বেয়ারার পোশাক। নিখিল বাসু অত কাছাকাছি করে না মিস্টার দত্ত যে কেউ তাকে ভাসাতে পারবে। যাকে গোল্ড যখন পেয়েছেন, টাকাটা পাঠিয়ে দেবেন, তাহলে নিজের পাওনা কেমন করে আদায় করে নিতে হয় আমি কিন্তু ভালো করেই জানি। জানেন তো, কোন রকম কলাটা আমার একটা খেলা। গুড বাই।
তুই আমার সর্বনাশ করছিস। তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো, খুন করে তবে। স্টপ ইট আই সে, স্টপ ইট। এবারের মতো বেঁচে গেলি তোকে। এই লোকটি কে মিস্টার বাসু? ওকে আমি চিনি না, বিশ্বাস করুন কখনো দেখিনি। বাংলা ভারত থেকে ছাড়া পেল কি করে? ও তো আমাকে শেষ করে ফেলবে। দাঁড়াও, দাঁড়াও বলছে। কে কে আপনি? আমি 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 চিনতে পারছো না? আমি আমি সুনন্দ। তুমি বেঁচে আছো? হ্যাঁ আশা, তোমার উপর এত বড় অন্যায় করার পরও আমি বেঁচে আছি। তবে কেন মামা বলেছিল তুমি মরে গেছো? কেন 22টা বছর আমাকে বিধবা বানিয়ে রাখলো? চক্রান্ত আশা, চক্রান্ত। নিখিলের চক্রান্তে সেদিন তোমাকে আমি ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর ওই একটা ভুলের জন্য আমার আজ 22টা বছর বুকের ভেতরে তুষের আগুন জ্বালিয়ে রেখে ওরও জ্বলছি। না আশা না, তুমি শুধু একা নয়, আমিও চলেছি। নিখিলের চক্রান্ত যদি ধরে পড়ে সেদিন আমি প্রতিবাদ করলাম, ও আমায় পাগল সাজে পাগলাগারোতে ভর্তি করে দিল। ও কি দারুণ যন্ত্রণা! পাগল না হয়ে 22টা বছর আমাকে পাগলাগারোতে কাটাতে হলো। এরপরেও যদি আমার পাপের প্রায়শ্চিত্ত না হয়ে থাকে, তুমি আমার শাস্তি দাও আশা। যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আশা, মাথা পেতে। না 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 না, অনেক শাস্তি তুমি পেয়েছো। আর না, আর না। আর কান্না নয় আশা, 22 বছর আমরা অনেক কেঁদেছি, আর কাঁদবো না। এবার প্রতিশোধ নেওয়ার পালা। প্রতিশোধ? তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়ার প্রতিশোধ। আমাকে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠানোর প্রতিশোধ। অরিন্দকে খুন করে আমাদের বিষয় সম্পত্তি গ্রাস করার প্রতিশোধ। 22 বছর তোমাকে বিধবা বানিয়ে রাখার প্রতিশোধ। এসব আমি সুদে আসলে উসুল করে ছাড়বো আশা। না 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 গো, আর সবের দরকার নেই। 22 বছর পরে আমি তোমাকে ফিরে পেয়েছি, আর তোমাকে হারাতে পারবো না। জানো জানো, তোমার জীবন মস্ত বড় পুলিশ অফিসার হয়েছে। আমার জীবনকে দেখতে ইচ্ছে করছে আশা। আমার জীবনকে বড্ড দেখতে ইচ্ছে করছে, বড্ড দেখতে ইচ্ছে করছে। তাই তো বলছিলাম, এসবের আর দরকার নেই। এবার আমাদের জীবনকে নিয়ে আমরা নতুন করে বাঁচবো। কিন্তু আশা, আমি যে পাগলা গারদে বসে প্রতিজ্ঞা করেছি, যতদিন না তোমার অপবাদের প্রতিশোধ আমি নিতে পারছি, ততদিন আমার পরিচয় আমি জীবনকে দেবো না। কি সর্বনেশে প্রতিজ্ঞা করেছো তুমি? 22 বছর বিধবা থেকে তুমি অনেক কষ্ট করেছো আশা। আর কটা দিন আমার চলে কষ্ট করো। এই যে আমি বেঁচে আছি কথা তুমি কাউকে বলবে না, এমনকি তোমার জীবনকেও না। আমার ছুঁয়ে কথা দাও আশা, না কথা দাও, কথা। কথা দিলাম, কথা দিলাম, কাউকে বলবো না, কাউকে না, কাউকে না,
কাউকে না। যেদিন প্রতিশোধের পালা শেষ হবে সেদিন থেকে তোমাকে এই বিধবা থান পড়ে থাকতে হবে না। আমি তোমার জন্য একটা লাল পেরে গরদের শাড়ি নিয়ে আসবো। মায়ের মন্দিরে গিয়ে মায়ের পা থেকে সিঁদুর নিয়ে এসে তোমার স্মৃতিতে পরিয়ে দেবো। তারপর তোমার জীবনের কাছে নিয়ে গিয়ে বলো, জীবন দেখ তোর বাবা মরেনি, বেঁচে আছে, বেঁচে আছে। জামাই বাবাজি, নগেন কাকা, বলবো না বাবা, আমি কাউকে বলবো না। নগেন কাকা, এই পেছন দিক থেকে বেরোনোর পথ আছে? আছে আছে, একটু দেখি। বাবা শোনো, তুমি থাকবে কোথায়? আমার জন্য তুমি ভাবনা, চলো দেখি। চল। বিউটিকে বিয়ে করতে চাও? ইয়েস আঙ্কেল। নো হোপ, নো চান্স, নো ভ্যাকেন্সি। আমার জামাইয়ের পোস্ট ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হয়ে গেছে? হ্যাঁ, পুলিশ ইন্সপেক্টর জীবনের সঙ্গে বিউটির বিয়ে দেবো। অজিতেশ ঘোষালের একমাত্র মেয়ের বিয়ে হবে সামান্য একজন পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে? ভেরি স্যাড। আরে তুমি একটা ইডিয়েট। আরে মেয়ের বিয়ে দেবো টাকার সঙ্গে না, একটা ভদ্র সন্তানের সঙ্গে। আর তাছাড়া তাছাড়া বিউটি জীবনকে ভালোবাসে। কিন্তু আঙ্কেল, আপনি কি একবার ভেবে দেখেছেন যে সুখ স্বাচ্ছন্দ্যে বিউটি বড় হয়েছে ওই সামান্য একটা পুলিশ ইন্সপেক্টর তার কতটুকু দিতে পারবে? কত টাকা মাইনে পায় ও? রানী, আমার ভবিষ্যৎ নিয়ে ভাববার অধিকার কে দিল তোমায়? আমার ভালোবাসা। আই লাভ ইউ বিউটি। শাট আপ! আমার ভালো মন্দ নিয়ে কোনোদিন ভাববে না তুমি। নাও গেট লস্ট। রিল্যাক্স। ওকে আঙ্কেল, আমি চলি। না বাবু, তোমাদের এই বিয়ের ব্যাপারটা বেশি দিন ঝুলিয়ে রাখা ঠিক নয়। জীবন, মাকে বলো আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার মিস মেরি? বিয়ে পাকা হবে। সুইট স্যার, ঠিক। সুইট? জীবন সুইট খাও, সুইট। সুইট। টপ সিক্রেট সুইট। সুইট ফর মাই সুইটি। আর তো কদিন পরে সাত পাখি ঘুরে ঘুরে হবে যে আমাদের সেই শুভ দৃষ্টি। আর তো কদিন পরে সাত পাখি ঘুরে ঘুরে হবে যে আমাদের সেই শুভ দৃষ্টি। আর তো কদিন পরে সাত পাখি ঘুরে ঘুরে হবে যে আমাদের সেই শুভ দৃষ্টি। না, এতে বোঝাবুঝির কি আছে? আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের এঙ্গেজমেন্ট, সেই পার্টিতে আপনি যাবেন না তা কি হয়? কেন হবে না? ছেলেও আপনার, মেয়েও আপনার। যা কিছু করতে হয় আপনি করবেন। অসম্ভব। বিউটি। হ্যাঁ বাপি। জীবন, আরে তোমরা গিয়ে ওকে রাজি করাও, নইলে বাবু তোমাদের এসবের মধ্যে আমি নেই। আন্ডারস্ট্যান্ড? যাও। প্লিজ মা। চলো না মা, চলো না। আবার যাবো। হ্যাঁ, কেমন মক্ষম ওষুধ বেয়ান? সরে যাও মা। না, তুই ওদিকে যেতে পারবি না। ওর বুকে মাথা রাখার আগে একবারও কি আমার মরা বাবার মুখটা মনে পড়লো না? আজ বুঝতে পারছি কেন সেদিন তুমি ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করতে বারণ করছিলে, কেন সেদিন তুমি ওকে বারবার ছেড়ে দিতে বলছিলে। বিশ্বাস কর, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি তোর মা। তুমি আমাকে ছোবে না। তোমার মতন একটা নোংরা মেয়ে মানুষের মুখ থেকে আমি কিচ্ছু জানতে চাই না।
কিচ্ছু শুনতে চাই না। পবিত্র বলেছে মুখটাকে আমি এতদিন পুজো করে এসেছি, সেই মুখটা যে এত নোংরা, এত অপবিত্র আমি জানতাম না, আমি জানতাম না। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি জানতে চাই তোমার মায়ের কথা তুমি আমার কাছে গোপন করেছো কেন? তোমার মা কোথায়? উত্তর দাও। আনসার মাই কোয়েশ্চেন। আমি জানি না। জানো কিন্তু বলবে না। বিশ্বাস করুন, আমি জানি না। আমো, তুমি ভাবলে কি করে যে সমস্ত কিছু গোপন করে বিউটিকে বিয়ে করে আমার সমস্ত প্রপার্টির মালিক হবে? নো। বাপি, কি বলছো তুমি? তুমি আগে বলনি কেন তোমার মা একটা নষ্ট মেয়ে মানুষ? না বাপি, মাতা নন, তুমি ভুল জেনেছো। চুপ করো। জীবন, জীবন তুমি বলে দাও না যে মাতা নন, এই সব কিছু মিথ্যে। বেটে, গেট আউট। আইসা কেন? না, জীবন, জীবন। দিস ইয়াং ম্যান জীবন বোসের ফ্যামিলি সম্পর্কে আমাকে এমন সমস্ত তথ্য জানিয়েছে যার ফলে আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে হওয়া সম্ভব নয়। ওসব নোংরা তথ্য শুনবার পর আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে তার পূর্ণ সম্মতি নিয়ে দিস ইয়াং ম্যান রনির সঙ্গে আমার মেয়ের এঙ্গেজমেন্ট আমি ঘোষণা করছি। আপনারা জেনে খুশি হবেন, আগামী পরশু বিয়ে। Come here, darling. Come here. লোক মিস্টার ঘোষাল, এই ছবিগুলো দেখার পরও কি আপনি আপনার মেয়েকে ওই জানোয়ারের হাতে তুলে দেবেন? আপনি মেয়ের বাবা, তা সত্ত্বেও আপনার কোনো অধিকার নেই একজন ইনোসেন্ট মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার। ফর গড সেক মিস্টার ঘোষাল, আপনি আপনার মেয়ের জীবনটা নষ্ট করে দেবেন না। কি সব? ড্যাডি বাইরে গেছে আঙ্কেল, তাই বিয়ের তত্ত্বটা আমাকেই নিয়ে আসতে হলো। মিষ্টি, গয়না। Stop it! I say stop it! ওসব ফিরিয়ে নিয়ে যাও। ফিরিয়ে নিয়ে যাবো মানে? এ বিয়ে হবে না। বিয়ে হবে না কেন আঙ্কেল? What is this? What is this? এই ছবিগুলো দেখার পরও আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো ভেবেছো? কাজটা ঠিক করলেন না আঙ্কেল। ভুলে যাবেন না, আমার ড্যাডির নাম নিখিল বাসু। নিখিল বাসু? Get out! I say get out! চলে এসো তোমরা। হ্যালো, ইয়েস ইন্সপেক্টর জীবন বোস স্পিকিং। কোত্থেকে? ঘোষাল অ্যান্ড কোম্পানি থেকে? হ্যাঁ বলুন। স্যার, মানে ঘোষাল বাবু আপনাকে অফিসে এক্ষুনি আসতে বলেছেন। আমাকে? হ্যাঁ, খুব জরুরি। স্যারকে আমি বলছি আপনি এক্ষুনি আসছেন। ঠিক আছে। সবই তো শেষ হয়ে গেছে, আবার আমাকে? পালবাবু। স্যার। না বসুন বসুন, আমি একটু বেরোচ্ছি। কি বললেন? জীবন বাপিকে? মিস ম্যারি, মিস ম্যারি, মিস বেবি। জীবন, জীবন বাপিকে গুলি করেছে, মেরে ফেলেছে। বিশ্বাস করুন অফিসার, আমি গুলি করিনি। আপনার যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন। দিন রিভলভারটা। বাপি, 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 বাপি তোমাকে অপমান করেছিল বলে তুমি এভাবে প্রতিশোধ নিলে। বিশ্বাস করো বিউটি, আমি। You shut up! তোমার ওই মুখে আমার এই নাম উচ্চারণ করবে না। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। চলুন।
কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। চিনবে চিনবে, সময় হলে ঠিক চিনবে। যাও নিখিলকে ডাকো। ড্যাডি হংকং গেছে। মাই গুডনেস, একটা জরুরি খবর নিয়ে আসলাম, ওর আজকাল হংকং এ গিয়ে বসে আছে। জরুরি খবর? হ্যাঁ। এই, বলুন কি খবর? উমাকে? হ্যাঁ, আমি এখন চার্জে আছি। হোয়াট? চার্জে আছে? কিসের চার্জে? ইউএফজি গ্রুপের। ये তোমার মতো একটা বাচ্চা ছেলে ইউএফজি গ্রুপের চার্জে আছে? ये तो अनबिलीवेबल, ये तो अविश्वास्य আছে। অবিশ্বাস্য? কারণ? কারণ ইউএফজি গ্রুপের সদস্য হতে গেলে কমসে কম একটা খুন করতে হয়। তো তোমাকে দেখে তো মনে হচ্ছে মানুষ খুন করা তো দূরের কথা, একটা চিড়িয়া বি মারোনি। লোক লোক মিস্টার, সিংহের বাচ্চা সিংহই হয়। খুন আমিও করেছি। এ তুমি? এ তো একদম অ্যাবসার্ড কথা আছে। আপনি আমাদের ইউএফজি গ্রুপের লোক, তাই বলছি। কোটিপতি অজিতেশ ঘোষালের অফিসের পাইপ বেয়ে তার টয়লেটে ঢুকলাম। অজিতেশ ঘোষাল তখন কাজে ব্যস্ত। মন দিয়ে কাজ করছে অজিতেশ ঘোষাল। রিভলভারে সাইলেন্সারটা লাগালাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম, দরজা খুললাম। দরজা খুলে দেখি তখনও মন দিয়ে কাজ করছে অজিতেশ ঘোষাল। এদিক ওদিক তাকিয়ে রিভলভিং চেয়ারটা ঘোরালাম, কপালে রিভলভারটা ঠেকিয়ে ট্রিগার টেনে দিলাম। মৃত্যুর কোলে ঢলে পড়লো অজিতেশ ঘোষাল, আর আমি রিভলভারটা টেবিলে রেখে পালিয়ে এলাম। আর সেই খুনের দায়িত্ব চেপেছে আমার প্রেমের প্রতিদ্বন্দ্বী ইন্সপেক্টর জীবনের কাঁধে। ইন্সপেক্টর জীবন ফাঁসিতে ঝুলবে, আর আমি ওই বিউটিকে বিয়ে করে তার বাবার সম্পত্তি দখল করব। ব্রেভো ব্রেভো, গ্রেট গ্রেট গ্রেট, ইউ আর গ্রেট, ইউ আর। पीछे पीछे पीछे, अरे शेर का बच्चा शेर ही होता है। ঠিক আছে, জরুরি কথাটা তোমাকে কাল বলবে, ওকে? ইওর অনার, এই কথা শোনার পর অজিতেশ ঘোষাল এই আসামির সঙ্গে তার মেয়ের বিয়ের এনগেজমেন্ট ঘোষণা না করে আর একজনের সঙ্গে বিয়ের এনগেজমেন্ট ঘোষণা করে। ধর্মাবতার, যে কোনো বাবাই তা করতেন। এই অপমানের শোধ নেবার জন্যই আসামি জীবন বোস অজিতেশ ঘোষালকে খুন করেন। না মহামান্য আদালত। কে আপনি? আমার নাম সুনন্দ বোস। সুনন্দ বোস, সুনন্দ বোস, সুনন্দ বোস। কি বলতে চান আপনি? আমি প্রমাণ করতে চাই অজিতেশ ঘোষালের আসল হত্যাকারী কে। কোটিপতি অজিতেশ ঘোষালের অফিসের পাইপ বেয়ে তার টয়লেটে ঢুকলাম। দরজা খুললাম। দরজা খুলে দেখি তখনও মন দিয়ে কাজ করছে অজিতেশ ঘোষাল। রিভলভারে সাইলেন্সারটা লাগালাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম, এদিক ওদিক তাকিয়ে রিভলভিং চেয়ারটা ঘোরালাম, কপালে রিভলভারটা ঠেকিয়ে ট্রিগার টেনে দিলাম। মৃত্যুর কোলে ঢলে পড়লো অজিতেশ ঘোষাল, আর সেই খুনের দায়িত্ব চেপেছে আমার প্রেমের প্রতিদ্বন্দ্বী ইন্সপেক্টর জীবনের কাঁধে। পুলিশই খুনি হুজুর। অ্যারেস্ট হিম। খবরদার! খবরদার বলছি, কেউ এক পায়ে গোবে না। এক পায়ে গলে রক্ত গঙ্গা বয়ে যাবে। কেউ গোবে না, কেউ না। আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি 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 খুন করেছি। জীবন জীবন জীবন!
ওঠ ওঠ সুনন্দ, ছেড়ে দে। Arrest him and take him. উঠুন বাসু, আপনার কীর্তিকলাপ পুলিশও সব জানতে পেরেছে। নিয়ে যান ওকে। চলুন 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 স্যার, নয়তো আরো মারবে। সুনন্দ, সেই মায়ের চরিত্র নিয়ে আমি এই হাত দিয়ে আমি আমার মায়ের গায়ে হাত তুলতে গেছিলাম। এই হাত দিয়ে আমি আমার মায়ের গায়ে হাত তুলতে গেছিলাম। জীবন, কাঁদো, ওকে কাঁদতে দাও, একটু হালকা হয়। চুপ করো জীবন, চুপ করো। আমি যে তোর মাকে কথা দিয়েছি বাবা, লাল পেড়ে গরদের শাড়ি পরিয়ে দেবী মায়ের পা থেকে সিঁদুর নিয়ে তোর মার ছিটিতে পরিয়ে দেবো। তুই আমায় মিথ্যেবাদী বানাস না বাবা, মিথ্যেবাদী বানাস না বাবা। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।